হ্যালো এভরিওয়ান, ইউপিআইটি ফিউচার টেকের নতুন এয়ারড্রপের যে 5টা টাস্ক আছে সোশ্যাল মিডিয়া টাস্ক প্রতিদিনকার আমাদের পূরণ করতে হয়। সেই জন্য আমাদের প্রথমে UPIT.tech এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তো আমি গুগল ক্রোমে গিয়ে UPIT.tech লিখে সার্চ দিয়েছি এবং এরকম একটা ইন্টারফেস চলে এসছে। এরপর যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে এয়ারড্রপ নামে যে অপশনটা আছে এই এয়ারড্রপ ফাংশনে ক্লিক করে দেবো এবং নতুন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই ইন্টারফেস ওপেন হতে আমরা দেখতে পারবো যদি আমাদের অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা থাকে তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে, এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে আমাদেরকে নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো যেহেতু আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি সরাসরি অ্যাকাউন্টে চলে আসলাম এবং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে এই নতুন এয়ারড্রপে সে সম্পর্কিত ভিডিও কিন্তু ডিসক্রিপশন বক্সে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, অলরেডি সেটা আপলোড দেওয়া আছে। তো এই পর্যায়ে আমি এখানে আসবার পরে আজকে কিন্তু নতুন একটা ব্যানার দেওয়া হয়েছে, এই যে ইমেজটা এটা আমি ডাউনলোড করে নেব। তো এখানে ডাউনলোড ব্যানারে ক্লিক করেও কিন্তু করা যায়, অথবা আরেকটা কাজ করা যেতে পারে, আমরা ছবির ঠিক মাঝখানের দিকে হালকা করে একটু চেপে ধরবো, তাহলে ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ইমেজ। তো আমি এই ডাউনলোড ইমেজে ক্লিক করে নেব এবং পিকচারটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন উপরের দিকে ফাইল ডাউনলোড অপশানে। এবং এখানে প্রথমেই আছে কি কপি রেফারেল লিঙ্ক, যদি আমার এখন রেফারেল লিঙ্ক লাগছে না, যদি লাগে তাহলে আমি নতুন যখন কাউকে অ্যাকাউন্ট করে দেবো তখন আমার এই রেফারেল লিঙ্কটাকে কপি করতে হবে। দ্বিতীয় অপশানে কি আছে কপি কন্টেন্ট, অর্থাৎ এই একটা কপি করার অপশান আছে, কন্টেন্টটাকে কপি করতে হবে, অর্থাৎ এই ছবির সাথে আমি কি লিখবো লেখাগুলো কিন্তু আমাকে দিয়ে দেওয়া হয়েছে, কন্টেন্টটা আমি কপি করে নিলাম। এবং নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টোটাল কয়েকটা খালি বক্স আছে, যেমন ফেসবুক লিঙ্কের একটা বক্স, অর্থাৎ আমি এই ইমেজটা এবং কন্টেন্টটা যখন আমার ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটার এবং লিঙ্কডিনে যখন আমি এটা পোস্ট করবার পরে সেই লিঙ্কটাকে এনে ঠিক এই খালি বক্সের জায়গাটাতে পেস্ট করে দেবো। দ্যাটস ইট, এইটুকুই আমার কাজ। এবং ডান দিকে ভেরিফাইয়ের উপরে ক্লিক করে দেবো, 4টা কিন্তু আমাদের টাস্ক পূর্ণ হয়ে যাবে। এবং 5 নম্বর যে টাস্ক সেটা হচ্ছে আমাকে কিন্তু এখানে ভিডিও দেখতে হবে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ভিডিওটা দেখাই আছে। তো জাস্ট ভিডিও দেখার সাথে সাথেই কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে। এটা ছোট ভিডিও হতে পারে, বড় ভিডিও, যেমনটা এখানে দেওয়া হবে টাস্কটা। তো যেহেতু 4টা টাস্ক উপরে বাকি আছে আমি এটা পূরণ করে নিই। ইমেজটাকে আমি ডাউনলোড করে নিলাম এবং কন্টেন্টটাকে আমি কপি করে নিয়েছি। এবার চলে যাব আমি আমার ফেসবুকে। তো জাস্ট আমি ফেসবুকে ক্লিক করছি। ফেসবুকে ক্লিক করতেই একেবারে সামনে আমরা ইন্টারফেস চলে আসবে একটা, এখানে হোয়াটস অন ইউর মাইন্ড নামে কিন্তু একটা অপশন আছে এখানে। তো আমি হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করব এবং এখানে যাবার পরে ফটোস অ্যান্ড ভিডিওস যে অপশনটা আছে এখানে আমি সিলেক্ট করে নেব, অর্থাৎ ছবিটা সিলেক্ট করব, যে আমার গ্যালারি থেকে ছবিটাকে আমি কী করব সিলেক্ট করে নিলাম। এবং ওপরে সে সামথিং অ্যাবাউট দ্য ফটো, অর্থাৎ আমি কি লিখবো এই পিকচার সম্পর্কে ডিটেলসে কী লিখতে চাই সেটাও কিন্তু এখানে আমি জাস্ট পেস্ট করে দেবো। এবং পেস্ট করবার পর আমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাকে এখানে দেখতে পাচ্ছি ডট অপশান আছে, অর্থাৎ app.upit.tech, আমি এই ডটগুলোকে মুছে ফেলবো। জাস্ট এই ডটটাকে কিন্তু আমি মুছে ফেলবো যেন আমার পোস্টটাকে রিমুভ করে না দেওয়া হয়, জাস্ট এইটুকু। এটা করবার পরে আমি উপর দিকে জাস্ট এখানে নেক্সটে ক্লিক করে দেব। নেক্সট ক্লিক করে আমি পোস্ট করে নিচ্ছি। এটাকে পোস্ট করবার সাথে সাথে আপনারা দেখতে পারবেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। পোস্টিং হচ্ছে, হ্যাঁ এখানে একটি পোস্ট চলে আসছে অলরেডি, না এটা ভিউ পোস্ট, অর্থাৎ জাস্ট কয়েক সেকেন্ড আমরা অপেক্ষা করি। দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু অলরেডি প্রতিদিনকার যে টাস্কটা তারা কিন্তু পূরণ করে ফেলেছেন। তো আমি এক কাজ করতে পারি, আমি জাস্ট এখানে যে আমার প্রোফাইলেও চলে যেতে পারি, সেখানে কি দেখতে পারবো, দেখতে পাচ্ছেন এখানে জাস্ট না এই মুহূর্তে করা হয়েছে। তো এখানে ডান দিকে আমরা 3 ডট দেখতে পাচ্ছি, এই 3 ডটে ক্লিক করলাম এবং এখানে কপি লিঙ্ক নামে একটা অপশন আছে একদম নিচের দিকে, এই কপি লিঙ্কের উপরে ক্লিক করে লিঙ্কটা কপি করে ফেললাম এবং জাস্ট আমি চলে যাবো আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে। ওয়েবসাইটে যাবার পরে প্রথমে যে বক্সটা আছে ফেসবুক লিঙ্কের, আমি আগেও বলেছি, আমি সেই বক্সের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লিঙ্কের একটা বক্স,
তো এখানে আমি এই যে লিঙ্কটাকে কপি করেছি সেটাকে জাস্ট পেস্ট করে দেবো। হালকা চেপে ধরে আমি পেস্টে ক্লিক করব। হালকা চেপে ধরে আমি পেস্টে ক্লিক করে দিলাম। কোথাও এলোমেলো যদি চাপ লেগে যায় তাহলে কিন্তু আপনি এদিক ওদিকে চলে যেতে পারেন, অস্থির হবার কিছুই নেই। জাস্ট পুনরায় আপনি আবার এয়ারড্রপে ক্লিক করে বা ব্যাকে ক্লিক করে চলে আসতে পারবেন। তো প্রথম যে বক্সে আছে সেখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করবার সাথে সাথে ডান দিকে কিন্তু ভেরিফাই অপশান আছে, এখানে আমি ক্লিক করলাম এবং উইদিন সেকেন্ডের ভেতরে কিন্তু আমার এটা টাস্কটাকে কমপ্লিট হয়ে গেছে, ভেরিফাইড হয়ে গেছে। আমরা একটু জুম করে দেখিয়ে দিই, ভেরিফাইড। এবার আমি যেটা করব, আমার পরবর্তী যে টাস্ক ইনস্টাগ্রামের টাস্কটা, এটা আমি পূরণ করে নেব। সেই জন্য আমি চলে যাচ্ছি আমার ইনস্টাগ্রামের যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশানে চলে গেলাম এবং সেখানে যাওয়ার পরে এখানেও কিন্তু আপনারা নিচের দিকে দেখবেন একটা প্লাস আইকন আছে, এই জায়গাটাতে এই প্লাস আইকনে আমি ক্লিক করে নেব। সোশ্যাল মিডিয়া খুললে আপনার যেখানেই যায় না কেন সেখানেই দেখতে পারবেন যে শুধু একই পোস্ট ইউপিআই ফিচারে। তো প্রথম অবস্থায় যেহেতু গ্যালারিতে পিকচারটা ছিল, এটা পোস্ট হয়ে গেছে। ডান দিকে উপরে নেক্সট অপশান আছে, আমরা নেক্সটে ক্লিক করে নেব। আমি নেক্সটে ক্লিক করছি এবং নেক্সট ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম একটা আসছে অপশান এবং পরবর্তীতে আবার নেক্সটে আমি ক্লিক করে নিলাম, কারণ এখানে আমার ফিল্টার লাগানো বা কোনো কিছু অ্যাড করার প্রয়োজন নেই। সে রাইট আ ক্যাপশন আর অ্যাড আ পোল আমি এখানে ক্লিক করে নিলাম এবং জাস্ট আমার যে প্রথম আমি যেহেতু লিঙ্ক কপি করেছি, সো আমি ঠিক ক্লিপবোর্ড অপশানে চলে যাব এবং এখানে আমার যে পোস্টটা আমি করব দেখতে পাচ্ছেন এটা, এবং এখানে কিন্তু আমি একটু এই ডটটাকে মুছে নেব। আপনি চাইলে এটাকে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে মুছে নেবার পরে ওটাকে আবার কপি করতে পারেন অথবা প্রতিবার এভাবেও করে নিতে পারেন। ডটটাকে আমি মুছে নিলাম এবং উপরে কিন্তু দেখতে পাচ্ছেন ওকে অপশান আছে, অর্থাৎ জাস্ট হয়ে গেছে আমার। অথবা নিচে শেয়ার অপশান যে কোনো একটাতে ক্লিক করলেই হয়ে যাবে। তো আমি শেয়ারে ক্লিক করে দিচ্ছি, জাস্ট এটা কিন্তু এখন শেয়ার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের ইনস্টাগ্রাম পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে এইমাত্র। তো আমি নিচের দিকে এখানে একটা শেয়ার অপশান আছে, এখানে আমি ক্লিক করে নিলাম এবং ক্লিক করবার সাথে সাথে এখানে কিন্তু একটা অপশান আছে, এখানে দেখতে পাচ্ছি আমরা কপি লিঙ্ক। জাস্ট আমি কপি লিঙ্কে ক্লিক করলাম এবং লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল। এবার আমি আবার ওয়েবসাইটে চলে গেলাম। ওয়েবসাইটে যাওয়ার পরে এই জায়গাটাতে আমি ইনস্টাগ্রামের যে লিঙ্ক বক্স আছে ওখানে আমি পেস্ট করে দিলাম এবং ভেরিফাই ক্লিক করে দিলাম। উইদিন সেকেন্ডের ভেতরে কিন্তু আমার টাস্কটা কমপ্লিট হয়ে গেল। দেখতে পাচ্ছেন দুটো ভেরিফাইড, ফেসবুক এবং ইনস্টাগ্রাম। এবার আমি চলে যাব টুইটারে। টুইটারে যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন আরেকটা খালি বক্স। তো টুইটারে যাওয়ার জন্য আমি যেটা করব, টুইটার অ্যাপ্লিকেশানটা অথবা এক্স যেটা আমরা বলে থাকি, এটা আমি ওপেন করে নিলাম এবং এখানে প্লাস আইকন আছে, আমি দেখতে পাচ্ছি এই জায়গাটাতে এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে আমি ক্লিক করব এবং এখানে ফটোস অপশান আছে, আমি ফটোসে ক্লিক করে নিলাম, ফটো সিলেক্ট করে নিলাম এবং অ্যাড আ কমেন্টের জায়গায় কিন্তু আমি আমাদের যে পোস্টটা কন্টেন্টটা আমি কপি করেছিলাম কামিং সুনের যে কন্টেন্টটা, ওটা আমি লিখে দিলাম এবং যে কাজটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ডটটাকে আমি মুছে ফেলবো। আপনি চাইলে এটাকে কপিও করে নিতে পারেন পোস্টটাকে, যেন বারবার এটা না করতে হয়। এই কন্টেন্টটা কপি করে নিলেও কিন্তু হবে। এবং নেক্সট আমরা ডান দিকে উপরে পোস্ট লেখা আছে, সেই পোস্টে আমি ক্লিক করে নিলাম এবং সাথে সাথে কিন্তু আমার পোস্টটা কী হয়ে যাবে, শেয়ার হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। একদম দেখতে পাচ্ছেন এখানে আমার পোস্টটা কিন্তু শেয়ার হয়ে গেছে এখানে জায়গাটাতে 5 সেকেন্ডের মধ্যে। তো এখানে আমরা 3 ডটে নয়, এখানে আমরা কিন্তু নিচের দিকে দেখবেন শেয়ার অপশান আছে, একদম নিচে ডান দিকে এই জায়গাটাতে শেয়ার একটা অপশান আছে, এই শেয়ারে আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথেই কিন্তু একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে উপরের দিকে কপি লিঙ্ক এই যে অপশান দেখতে পাচ্ছি, যেটা আমার শুধু লিঙ্কটাই লাগবে, আমি কপি করে নিলাম এবং চলে গেলাম আমার টুইটারের যে বক্স আছে সেখানে। তো টুইটার লিঙ্কের যে বক্সটা খালি জায়গাটা, এই টাস্কটা পূরণ করতে হলে আমাকে বক্সের ভিতরে থেকে থাকা অবস্থায় জাস্ট পেস্টে ক্লিক করলে হবে, কারণ লিঙ্কটা আমার কপি আছে করা। আমি পেস্ট করে দিলাম, হয়ে গেল সাথে সাথে কিন্তু আমার টুইটারের টাস্কটা কমপ্লিটেড। এবার আমি চলে যাব লিঙ্কডইনে।
অর্থাৎ আমার 4 নম্বর যে টাস্ক আছে এটা। তো সেই জন্য আমাকে লিঙ্কডইন যে অ্যাপ্লিকেশন আছে দেখতেই পাচ্ছেন, এখানে আমি সবগুলো যে সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, টুইটার, ইউটিউব, ফেসবুক এবং লিঙ্কডইন সবগুলো একসাথে রেখে দিয়েছি। তো আমি লিঙ্কডইনে ক্লিক করলাম, অ্যাপ্লিকেশানটা ওপেন হচ্ছে এবং ওপেন হবার পর আপনারা দেখতে পারবেন ঠিক নিচের দিকে এই জায়গাটাতে পোস্ট অপশন আছে, প্লাস আইকন। আমি এখানে ক্লিক করে নিলাম এবং এখানে কিন্তু গ্যালারি অর্থাৎ ছবি অ্যাড করার একটা অপশন আছে নিচের দিকে এবং আমি কি লিখতে চাই, শেয়ার ইউর থটস, ছবির সাথে আমি কিছু অপিনিয়ন শেয়ার করতে চাই কিনা সেটাও কিন্তু এখানে দেয়া আছে। তো আমি আমি লেখাটাকে আগে করে ফেললাম। এখানে ডটগুলোকে মুছে ফেলছি এবং ছবিতে ক্লিক করে আমি কিন্তু আমাদের যে ইমেজেসটা আছে নিজস্ব সেটা দিয়ে দিলাম, অ্যাডে ক্লিক করে দিলাম এবং নেক্সটে ক্লিক করে দিলাম। ওপরে কিন্তু এখানে পোস্ট অপশন আছে, আমি জাস্ট পোস্টে ক্লিক করে দেবো। দেবার সাথে সাথে কিন্তু এখানে কিন্তু আপলোড হয়ে যাবে আমাদের যে পোস্টটা। তো তার জন্য আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউপিআইটি টেক আমার যে লিঙ্কডইনের অ্যাকাউন্ট তার ইউজার নেম বা প্রোফাইল নেম। এরপরে ডান দিকে কিন্তু এখানে 3 ডটে ক্লিক করেও আমরা করতে পারি অথবা সেন্ডে ক্লিক করেও। তো দেখা যাক, আমি 3 ডটে ক্লিক করলাম। 3 ডটে ক্লিক করবার পরে এখানে শেয়ার অপশন আছে, আমি শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করবার পরে এখানে আমি দেখবো যে হ্যাঁ, এখানে ডান দিকে দেখতে পাচ্ছি আমরা, উপরে ডান দিকে এটা হচ্ছে কপি লিঙ্ক অপশন। হ্যাঁ, www.linkedin.com পোস্টটা আমার কিন্তু কপি করার অপশন। আমি এই জায়গাটাতে ক্লিক করে নিলাম এবং লিঙ্কটা কপি হয়ে গেছে। এবার আমি আবার ওয়েবসাইটে চলে যাচ্ছি এবং এখানে ওয়েবসাইটে যাওয়ার পরে লিঙ্কডইনের যে বক্স আছে সেখানে আমি পেস্ট করে দিলাম এবং ভেরিফাইতে ক্লিক করে দিলাম। উইদিন সেকেন্ডের ভেতরে আমার কিন্তু 4টা টাস্ক পূরণ হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি, আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, ভেরিফাইড। আপনারা দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু অল্প সময়ের ভেতরে আমি এই 4টা টাস্ক কিন্তু পূরণ করে নিলাম। এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে ইউটিউবের যে ভিডিও, এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমি এটা দেখে ফেলেছি। তো ফার্স্ট ভিডিও থাকবে, এখানে ওয়াচের উপর ক্লিক করতে হবে এবং 1 সেকেন্ড হোক, 5 সেকেন্ড হোক, 1 মিনিটের হোক ভিডিওটা দেখতে হবে। তৃতীয় ভিডিও দেখার সাথে সাথে কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে টাস্ক। এবং এই 3টা ইউটিউব ভিডিও দেখবার জন্য কিন্তু যখন কমপ্লিট করবেন সেই জন্য আপনার 0.05 সেন্টস করে দেওয়া হবে। তাহলে আমি একটু রিফ্রেশ করে নিই, পেজটাকে একটু রিফ্রেশ করে নিই। রিফ্রেশ করবার পর প্রথমে কিন্তু আমার টাস্কের ভেতরে ছিল হচ্ছে 70 সেন্ট। এবার দেখা যাচ্ছে এখানে কত এসছে, এই যে দেখতে পাচ্ছেন টাস্ক ইনকাম, অর্থাৎ আপনি নিজে যে টাস্কগুলো কমপ্লিট করবেন তার জন্য যে ইনকামটা জমা হবে, এখানে কিন্তু 25 সেন্ট জমা হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি 90 সেন্ট হয়ে গেছে এবং লেভেল ইনকামে আছে 2.29। এবার কথা হচ্ছে উইথড্র অপশন, অর্থাৎ এই পেমেন্টটা আমাদের কিসে দেওয়া হবে? পেমেন্টটা দেওয়া হবে ইউপিআইটি টোকেনের মাধ্যমে। যেহেতু টোকেনের মাধ্যমেই কিন্তু লেখাই আছে 50 লক্ষ ইউএসডিটি যে এয়ারড্রপ রেট আমাদের দিচ্ছে। তো যখন আমি সেলফ টাস্ক পূরণ করছি এবং আমার এখানে $10 হয়ে যাচ্ছে, এই $10 উপরে কিন্তু আমি ইজিলি এখান থেকে উইথড্র নিয়ে নিতে পারবো এবং লেভেল ইনকামেও যখন আমার $10 হবে তখনও কিন্তু আমি আলাদাভাবে পেমেন্টটা নিয়ে নিতে পারবো, মিনিমাম $10 হলে। তো এইভাবে করে খুব সহজেই কিন্তু আমরা আমাদের টাস্কগুলোকে প্রতিদিনকার টাস্ক পূরণ করে সেলফ প্রফিটের ওপরে আমরা 25 সেন্ট করে আমরা আর্নিং করতে পারবো একটা ডিভাইস থেকে, একটা অ্যাকাউন্ট থেকে। এবং লেভেল প্রফিট তো হিউজ, আনলিমিটেড, আপনি যত মন চায় তত ইনকাম করতে পারবেন টিম তৈরির মাধ্যমে। 2টা লেভেল থেকে, ফার্স্ট লেভেল এবং সেকেন্ড লেভেল, 2 লেভেল থেকে টোটাল 15% করে। তো আজকের মতো এই পর্যন্তই। আমাদের প্রতিদিনকার যে ইয়ারড্রপের টাস্কগুলো সেটা আপনারা দেখলেন, আমরা পূরণ করে নিলাম খুব সহজেই। ব্যানারটাকে ডাউনলোড করে কপি কন্টেন্ট করে আমরা টাস্কগুলোকে 1 বাই 1 পূরণ করলাম। আশা করি এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আপনারা চেষ্টা করবেন প্রতিদিনকার যে টাস্ক থাকে সেটা নিজে পূরণ করবার জন্য এবং টিমকে করানোর জন্য। ধন্যবাদ আজকে সবাইকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।